গতকাল সন্ধ্যায় জেডি ভ্যান্স খুব ইন্টারেস্টিং একটি সংবাদ সম্মেলন করেন। সোজা বাংলায় যার অর্থ হচ্ছে পরিস্থিতির তাপমাত্রা কমানো। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের ভাষ্য মতে যুদ্ধবিরতি এখনও চলমান আছে। গত সপ্তাহে যদিও কিছুটা পরিস্থিতি যুদ্ধর দিকে যাচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, সেই পরিস্থিতি এখন অনেকটাই স্তিমিত হয়ে আসছে। আমেরিকা এবং ইরান দুটি দেশই যুদ্ধবিরতি চায়, আলোচনা চালিয়ে নিতে চায়। We think that we've made a lot of progress. We think the Iranians want to make a deal. The President of the United States has asked us to negotiate in good faith, and that's exactly what we've done. ভ্যান্সের ভাষ্য মতে আমেরিকা চুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে এবং ইরানও চাচ্ছে একটা চুক্তি যাতে হয়। সেক্ষেত্রে ভ্যান্স গত সপ্তাহে এবং তার কিছুদিন আগে পাকিস্তানে দুই দেশের মধ্যে হয়ে যাওয়া বৈঠকের কথা বলেন এবং তিনি আরও উল্লেখ করেন যে দুই দেশ কয়েকটা ড্রাফট নিয়ে কাজ করছে। তবে এই আশাবাদের মধ্যেও ভ্যান্স একটি ব্যাপার খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। The President of the United States has said is number one, Iran can never have a nuclear weapon. And I think it's important for the American people and all of you to appreciate that when we say that, it's not just that Iran cannot have a nuclear weapon, it's what would happen if the Iranians did get a nuclear weapon. We know ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এটা আমেরিকার জন্য একটা রেড লাইন। কোনোভাবেই ইরানকে একটি পারমাণবিক অস্ত্রর মালিক হতে দিবে না, কারণ এটা যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যে একটা আর্মস রেস তৈরি হবে, যেটা কখনোই কাম্য নয়। আর আমেরিকা চাইছে এই যুদ্ধটা যত জলদি সম্ভব মিটিয়ে ফেলা যাক, কারণ আমেরিকার কোনো রকম ইচ্ছে নেই যে এখানে আরেকটা ইরাকের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক। এই গতানুগতিক ব্রিফিংয়ের বাইরেও একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে ভ্যান্স একটা পর্যায়ে বলেন গত ৪৭ বছর ধরে আমেরিকা ও ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সেটা তারা আর কন্টিনিউ করতে চান না। তারা একটি রিসেট বাটন প্রেস করে সম্পর্ককে একটা নতুন দিকে নিয়ে যেতে চান। we have an opportunity here, I think, to reset the relationship that has existed between Iran and the United States for 47 years. That's what the president has asked us to do, and that's what we're going to keep on working at. But it takes two to tango. আমার মনে হয় এটা আমেরিকার ইরানকে একটা অলিভ ব্রাঞ্চ দেওয়ার মতো। ইরানকে বলা হচ্ছে তোমরা পারমাণবিক অস্ত্র নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না, দেন তোমাকে সব ধরনের অর্থনৈতিক অবরোধ তোমার উপর থেকে তুলে নেওয়া হবে, তোমাকে আমেরিকান ইকোনমি বা ইউরোপিয়ান ইকোনমি বা গ্লোবাল ইকোনমিতে অ্যাক্সেস দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা মনে হচ্ছে এখন চলছে। ইরানকে এটা প্রস্তাব দেওয়া হচ্ছে হয়তো বা অন দ্য সাইড লাইন, এখনও ফর্মালি আসে নাই। কিন্তু আমার মনে হয় না ইরান এটা মানবে, কারণ দে আর ভেরি র্যাডিক্যাল। আইআরজিসি প্রবলি ইরান চালায়, এখন তারা কি এত হার্ডলাইন থেকে চলে আসবে? আমার মনে হয় না। দেখা যাক কি হয়, কিন্তু পরিস্থিতি বেশ ইন্টারেস্টিং।